আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপি আলু ডিম দিয়ে পাতলা ঝোল। এই রেসিপিটা বাসায় সবাই বানায়। আজ আমি একটু ভিন্নভাবে রান্না করব। আশা করি আপনাদের ভালো লাগবে। চলেন রান্নায় চলে যাওয়া যাক। প্রথমে আমি একটা বাটিতে 6-7টা ডিম নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে আমি হাত দিয়ে এটা ভালোভাবে মেখে নেব। মেখে নিয়ে চলে যাব প্যানটা আমি আগে বসিয়ে রেখেছি, এটা গরম হয়ে গেছে। এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। তেল দিয়ে আমি কিছুক্ষণ গরমের জন্য অপেক্ষা করব। তারপর আমি দিয়ে দিব এখানে এক এক করে ডিমগুলো আমি বেশি ভাজতে যাব না, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, তাই আমি হালকা পরিমাণ ভাজবো। আমার ডিম ভাজা হয়ে গেছে, আমি এক এক করে উঠিয়ে নেব। তারপরে একই প্যানে আমি দিয়ে দিচ্ছি আমার কেটে রাখা আলুর টুকরোগুলো আমি লালচে করে ভেজে উঠিয়ে নেব। তা আমার আলুর টুকরোগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেস্ট কুচি দিয়ে নাড়াচাড়া করব পেস্টটা নরম হওয়ার জন্য। নরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আমি একটু বেশি দিয়েছি যেহেতু ঝাল খাবো। তারপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়াটা আমি একটু কম দিয়েছি। আর 1 চামচ লবণ দিয়ে দিলাম। সামান্য পরিমাণ হলুদের গুঁড়া একটু দিয়ে দিচ্ছি। তারপরে এখানে অ্যাড করব আমি গরম মশলাটা, অল্প দিয়েছি, বেশি নয়। তারপরে এখানে দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। হয়ে গেল আমার মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব 1 চামচ ভাজা জিরার গুঁড়া। তারপর দিয়ে দিব আমি টমেটোর পেস্ট। এটা আমি বাজারে কিনতে পাওয়া যায়, রান্না টমেটো পেস্টটা ইউজ করেছি, আপনারা চাইলে টমেটো কাটাটা ইউজ করতে পারেন। তারপর কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। ফিরে আসলাম। ফিরে এসে আমি মশলাটাকে নাড়াচাড়া করে এখানে দিয়ে দেব আমার ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নেব। কিছুক্ষণ অপেক্ষা করব। তারপরে এখানে আমি অ্যাড করব ডিমগুলো দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করেন, খুবই লোভনীয় হয়। আমি অনেকবার এভাবে রান্না করেছি, মাশাআল্লাহ খুবই ভালো হয়। আশা করি আপনাদের ভালো লাগবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি গরম পানি। যেহেতু আমি একটু ঝোল খাবো পাতলা, আমি একটু ঝোলের পরিমাণটা বেশি দেব। দিয়ে আমি 4-5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। তারপর ফিরে আসলাম। এখন আমি এখানে দিয়ে দেব আমার ধনেপাতা কুচিগুলো। মাশাআল্লাহ দেখতে দেখেন কত লোভনীয় হয়েছে। রেডি হয়ে গেল আমার আলু ডিম পাতলা ঝোল তরকারি। যদি আপনাদের ভালো লাগে আশা করি বাসায় ট্রাই করবেন। আর আমার চ্যানেলটা যারা নতুন দেখতেছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনে ক্লিক করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আল্লাহ হাফেজ।